শুধু তাই না বাবা, বেনামাজির কবরে একটা দুইটা না 99টা সাপ আল্লাহ নিযুক্ত করে রাখছে বেনামাজিকে দংশন করার জন্য। আল্লাহর নবী কয় একটা সাপ যদি দুনিয়ার কোনো প্রান্ত দিয়া দুনিয়াতে শ্বাস ফালাইতো, একবার যদি শ্বাস ফালাইতো তো দুনিয়া ওই সাপের বিষের শ্বাসের প্রভাবে পুরে সারকার হইয়া যাইত। জোরে কন্যা নাউজুবিল্লাহ। ওই বিষধর সাপের দংশন আমরা কেমনে সহ্য করব বাবা? এই জন্য ওই ভয়, জাহান্নামের ভয়ে, কবরের আযাবের ভয়ে, সাপ বিচ্ছুর ভয়ে, আল্লাহর ভয়ে দুনিয়াতে নাফরমানি বাদ দিয়া আল্লাহর গোলামি নামাজ পড়া দরকার আছে না নাই? সাপে কাটিবে রে গুরুজো মারিবে রে, কঠিন আযাব হইবে শোনো পাপী বান্দার কবরে। সাপে কাটিবে রে গুরুজো মারিবে রে, কঠিন আযাব হইবে শোনো বেনামাজির কবরে। বেনামাজির কবরেতে ভয়ঙ্কর সাপ আসিবে, পেঁচায়া ধরবে তারে সেখানে, কলিজায় ছোবল মারবে, পাঁজরের হাড় ভেঙে ফেলবে, কলিজায় ছোবল মারবে, পাঁজরের হাড় ভেঙে ফেলবে। বেনামাজি সইবে বলো কেমনে? সাপে কাটিবে রে গুরুজো মারিবে রে, কঠিন আযাব হইবে শোনো বেনামাজির কবরে, কঠিন আযাব হইবে শোনো বেনামাজির কবরে। কথা ঠিক না? আল্লাহ কয় নামাজের হেফাজতের কথা। আল্লাহ কয় বান্দা নামাজের হেফাজত করবা তো আমি আল্লাহ তোমার হেফাজত করব। নামাজের হেফাজতকারী কে? এখন নামাজের হেফাজতকারীর সংখ্যা সমাজে কম, এজন্য বাবা ভূমিকম্প শুরু হয়েছে। এই জন্য বিভিন্ন রকমের আযাব, গজব, বালা, মুসিবত, করুণার মতো আমাদের মধ্যে চিকুনগুনিয়ার মতো বড় বড় মুসিবত, আসমানি জমিনি গজব আসতেছে, ঠিক কিনা? কারণ আল্লাহ তো ওয়াদা করছে বান্দা তুমি নামাজের হেফাজত করবা আর আমি আল্লাহ রহমতের হাত দিয়ে তোমার হেফাজত করব। ও যুবক ভাই, নামাজ ছাড়া মুসলমানের দাম নাই। আল্লাহ নবী কয় লা হাজ্জু ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ, যার মধ্যে নামাজ নাই মুসলমানের মধ্যে তার অস্তিত্বই নাই, মুসলমানিত্বই থাকে না। নামাজ নাই তো মুসলমানিত্ব নাই। অন্য হাদিস আল্লাহর নবী কয় এ উম্মতেরা শুনো, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ইচ্ছাকৃতভাবে কোনো ওযর নাই এমনি ইচ্ছাকৃতভাবে নামাজ পড়ে না, নামাজ ছেড়ে দেয় তো ফাকাদ কাফার, সে যেন আল্লাহর সাথে কুফরি করে। জোরে কন্না নাউজুবিল্লাহ। অন্য হাদিস আল্লাহর নবী কয় আল ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফিরুনা তারকুস সালাহ, মুমিন আর কাফিরের মধ্যে পার্থক্য হলো নামাজ। মুমিন তো আল্লাহু আকবারের আওয়াজ শুনে আর বিছানায় থাকতে পারবে না। মুমিন তো সেই যে আল্লাহু আকবারের আওয়াজ শুনলে আর ঘরে থাকতে পারে না, কাজে থাকতে পারে না। কারণ মুমিন জানে দুনিয়ার সব কাজের চাইতে আল্লাহর হুকুম বড়। এজন্য মুমিন তার কাজকে বলে কাজ, আমার নামাজ আছে। মুমিন কাজকে বলবে আমার নামাজ আছে, এটা হলো মুমিনের গুণ। আর বেঈমান নামাজকে কয় আমার কাজ আছে। কথা এখন ও ভাই, এই নামাজ এত জরুরি, এত জরুরি, এত জরুরি ভাই। তোমার আমার ইমানের পরিচয় হলো নামাজ দিয়া। কথা ঠিক কিনা? আল্লাহর নবী করে সাহাবীরা মসজিদের মধ্যে যাদেরকে ভ্রমণ করতে দেখবা, অর্থাৎ নামাজে অভ্যস্ত যাদেরকে দেখবা, তাদের ইমানের সাক্ষ্য দিবা। কারণ নামাজের দ্বারা ইমান পরিপূর্ণ হয়। আসসালাতু নিসফুর রিদা, নামাজ হলো আসসালাতু নিসফুল ঈমান, ঈমানের সাথে ঈমানের অর্ধেক। নামাজই হলো ঈমান, যার নামাজ নাই তার ঈমান নাই। কারণ কিয়ামতের ময়দানে
কঠিন মুসিবতের দিনে যেদিন মানুষের মাথার আদাত উপরে সূর্য চলে আসবে, সূর্যটা একটা দুইটা না 12টা মুখ দিয়া তাপ দেওয়া শুরু করবে। সূর্যের প্রচণ্ড তাপে মাটির জমিন তামা হইয়া যাবে, মানুষের মাথার বাটি টাস টাস করিয়া ফাটিয়া যাবে। উত্তপ্ত হাড়ির ফুটন্ত ভাতের মতো মগজগুলা টকবক করতে থাকবে, মানুষগুলা ফানি ফানি কইয়া চিৎকার মারবে। ওই দিকে জাহান্নাম গর্জন মারতে থাকবে। জাহান্নামের অবস্থা দেখা নাফরমান গুনাহগার বেনামাজি গুলার ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার। আল্লাহ কয় বেনামাজি নাফরমান গুনাহগার সুদখোর ঘুষখোর হারামখোর যারা দুনিয়াতে নাফরমানি করত, নাফরমানেরা জাহান্নামের চেহারা দেখা জাহান্নামের গর্জন শোনা মাত্র কলিজা ফাইটা বিদীর্ণ হয়ে যাবে। জাহান্নামের চেহারা দেখা মাত্র চক্ষুগুলা ভয়ে উল্টা যাবে। আল্লাহর নবী কয় উম্মতেরা ওই কঠিন মুসিবতের দিনে আল্লাহ সর্বপ্রথম বান্দারের নামাজের হিসাব জিগাইব। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। সর্বপ্রথম আল্লাহ নামাজের হিসাব নিব। যার নামাজের হিসাব সুন্দর হইব অন্য কোনো হিসাব আল্লাহ তারে জিগাইতো না, বিনা হিসাব জান্নাত দিয়া দিব। আর নামাজের হিসাবের ভিতরে যার গরমিল লেগে যাইব নামাজের হিসাব দিতে পারবে না। নামাজ তো পড়ে নাই, সেজদা তো করে নাই, আল্লাহ জিগাইলে তো আর মিছে কথা করবাও নাই। কখন তো দুনিয়াতে কোনো কত ওজোর তবলিগের সাথীরা গিয়া যদি কয় ভাই সাহেব নামাজটা পড়া দরকার কিনা, কহ দরকার তো, কিন্তু কাফর তো বলা না, ওজোর দেখায় না, কথা কয় না। মাগরিবের নামাজের আজান হয়ে গেছে গা মসজিদ, তো মাগরিবের আজানের পরে জামাতের টাইম তো আর বেশি লম্বা থাকে না। আজানের পরই ইমাম সাহেব হুজুর মুয়াজ্জিন সাহেবরে ডাক কয় মুয়াজ্জিন সাহেব একামত দিয়ালেন। মুয়াজ্জিন কয় হুজুর তারিকুল্লাহ দা সোর দেখাইতে যেরকম ঘুরঘুর করে, আমরা তো মেহরাবের বিত্তে খারিয়া হেমনু কাবলার মুখে ফিরে নামাজ পড়বেন, পিছন তা কোন সময় আমার আঞ্জি মেরে লুয়ে যাবো গা, আমি টেরি হইতেন। একটু অপেক্ষা করেন হুজুর দিয়ে, আর একজন মুসল্লি অন্তত আইয়ে, তাইলে আমরা দুইজন যদি মুসল্লি পিছনে দাঁড়াই, আপনি ইমাম হইয়া নামাজ পড়েন, জামাতরাও সুন্দর হইতো, আল্লাহ খুশি হইত, আমারও কিছু সাহস হইতো। ওর দেহাত আশেপাশে আইলো কিছু সাহস থাকলে কিছু দৌড় হইলো দেওয়া যায়। আচ্ছা ওই ইমাম সাহেব কত ঠিক আছে, একটু দেখেন তালাশ করে একটা মুসল্লি পাওয়া যায় কিনা। তখন মুয়াজ্জিন সাহেব বারান্দা গিয়া একবার হেমুকি সাহ অমনি সাইয়া দেহে ও মোতাউল্লি সাহেব, মসজিদের মোতাউল্লি সাহেবের ছেলে, নাম হলো বিপ্লব। বুকটা টানা দা মসজিদের সামনে দায়িত্ব জায়গা। মুয়াজ্জিন সাহেব কই ইমাম সাহেব হুজুর মুসল্লি একটা পাইছি, এটা যদি খালি কোনো মতো আইনা খালি কাতারও দাঁড় করায় দেওয়া যায়, এইদিকে আইয়া শয়তান হইতো না, এরারে শয়তানও ডরায়, দল করে তো নেতা তো এরারে শয়তান অদরা সুর সুরটা তো দূরের কথা, এরারে খালি জামত হারাই করাই দিলে শয়তান আর এই দিগাইতো। ইমাম সাহেব হুজুর বড় খুশি হয়েছে, দৌড়ে গিয়া সালাম দিয়া কয় বিপ্লব সাহেব মাগরিবের নামাজের বক্তটা শুরু হয়ে গেছে, আপনি গেলে নামাজটা পড়লে জামাতরাও সুন্দর হইতো, আল্লাহ খুশি হইতো। বিপ্লব কয় হুজুর নামাজ তো আসলে কইছেন এটা পড়া দরকার, নামাজ না পড়ে তখন যায় মুসলমানের ঘর হইছি তো আসেন, কইছেন তো ভালো কথা হুজুর, কাপড় তো বালা না, কি বালা না, কাপড় তো বালা না, কিন্তু আমরা ফোলাফাইন মানুষ, আমরা কোনো মুতাফাতার কোনো তালফাল আছে, কোনো সময় কারুইয়া, কোনো সময় বইয়া, কোনো সময় হুইয়া। আরে মুসলমান কালেমাওয়ালার সন্তান প্রস্রাব কইরা ঢিলাকুলুপ ব্যবহার করে না, পবিত্রতা হাসিল করে না, এরকম আছে না নাই? আল্লাহ নবী কা তুহুরু শাত্রুল ঈমান, যার পবিত্রতা নাই তার ঈমান নাই, কারণ পবিত্রতা হলো ঈমান। কি লা ঈমান লিমান লা তুহুরতা লাহু, ওই মানুষের ঈমান নাই যার মধ্যে পবিত্রতা নাই। এজন্য ঈমান পবিত্রতার ভিতরে থাকে। তুমি মুসলমানের সন্তান, তুমি প্রস্রাব পায়খানা কইরা সুন্দরভাবে পাক সাফ হতে হবে, পবিত্র হালতে থাকতে হবে। অনেক কপাল ভরা বদনসিব আছে রাস্তার পাশে প্রস্রাব কইরা উড়াতো বাড়ি দিয়া লঙ্গি থুইতে উঠতে পারে, নাই নাই নাই,
আচ্ছা সকালবেলা এই কারবার করছে, এখন দুপুর আর আগ পর্যন্ত তার গোসল করে না। এই সকাল থেকে দুপুর পর্যন্ত সে অপবিত্র হালতে জমিনে চলল, তার শরীর অপবিত্র, তার পোশাক অপবিত্র। এই যুবক, এই অপবিত্র হালতে যদি তোমার কাছে মালাকুল মউত আইসা যায়, আল্লাহর জাত আর সিফাতের কসম, তোমার মরণ কোনোদিন সুমরণ হতে পারে না, ইমানি মরণ হতে পারে না। ঠিক কিনা জোরে খান? মুসলমান কালেমাওয়ালা হিসাবে তোমাকে 24 ঘন্টা পবিত্র থাকতে হবে। যখনই তোমার কাছে মালাকুল মউত আসবে, তখনই যেন তোমাকে পবিত্র হালতে পায়। এই পবিত্রতার খুব গুরুত্ব দিতে হবে, কারণ যার পবিত্রতা নাই, নবী কয় তার ঈমানই নাই। এজন্য এই পবিত্রতা হাসিল করা আমরার দরকার আছে না নাই? বিপ্লব কয় হুজুর, আমরা তো ফোলাফাইন মানুষ, মুতাফাতার তালফাল নাই, সবসময় তো আর কাপড় বালা রাখতাম পারি না। ইমাম সাহেব কয়, বিপ্লব সাহেব আজকে কাপড় সাপড়ের দরকার নাই, যা আছে তাই। বিসমিল্লাহ কইয়া খালি কানিটা ধুইয়া নামাজটা মাঝে খাইয়া যাইন গা, যার নামাজ সেই কবুল করে নিব। জোরে কোন সুবহানাল্লাহ। বিপ্লবে কই রে, যে কার মুখটা দেখে আবার হইছি রে, হুজুর দি ধইরা লইছি। করি কি ওহন কও, হুজুর আসলে কইছেন তো ভালো কথা, নামাজ তো পড়া দরকার। আচ্ছা যে মনটা ভালো না, কি ভালো না, তলে তুর ফুটছে, মনটা ভালো না। ইমাম সাহেব হুজুরে ধমক দেখো, এই মিয়া নামাজের ভিতরে আমার আল্লাহ এমন বরকত রাখছে, ব্যথিত হৃদয় নিয়া, খুব পেরেশানি নিয়া ও নামাজে যদি কেউ দাঁড়ায়, নামাজের বরকতে আল্লাহ পেরেশানি দূর করিয়া দেয়, বিপদ আপদ দূর করিয়া দেয়, মনের কষ্ট দূর করিয়া দেয়। আপনি খালি গিয়া নামাজটার মধ্যে দাঁড়ান, আল্লাহ আপনার সব মনের ব্যথা চোথা যা আছে সব দূর করে দিব, কোনো ট্যাবলেট লাগবে না। বিপ্লব কয়, কিরে হুজুর দি ধইরা লইছে রে, করি কিরে? হুজুর কইছেন তো আসলে নামাজ তো পড়ি, মাঝে মাঝে পড়লেও পড়ি, কিন্তু ওখানে তো পড়তারি না। কয় কে রে? টুফি জানছি না। আরেক টুর ফুটছে, ও টুফি জানছি না। ইমাম সাহেব ধুর মিয়া, আপনি সুন্নতের লেখা ফরজ ছেড়ে দিবেন, বাদ দেন, টুফিটা আবার কোনো কিছু দরকার নাই, খালি অজুটা করে গিয়া আমরা লগে খালি কাতারও খারিয়া যান গা, আল্লাহ নামাজ কবুল করে নিব। কারণ নামাজ যার, তার জন্য যখন দাঁড়াইবেন তখন আর কিছু কিছু দরকার নাই। ঠিক কিনা জোরে এখন? কারণ উজুরের ক্ষেত্রে জরুরতু তবিয়াতুল মাহজুরাত, যেখানে উজুর আইসা যায় সেখানে শরীয়ত নিশ্চুপ হয়ে যায়। কথা ঠিক কিনা জোরে এখন? টুফিটা আবার কিচ্ছু দরকার নাই, খালি গিয়া খারিয়া যান গা। বিপ্লবে কয়, দেখ সরি কার মুখটা দিয়ে কেলাম রে, হুজুরে দি করে আনজা মেরে ধরে লিছে, ব্যাপার কি? ওহন বিপ্লবে কয়, হারে কার পিছে নামাজ পড়তাম, হুজুর এই বালা না। কার পিছে নামাজ পড়তাম, হুজুর এই বালা না। এই হুজুরের উপরে সারে দোষ দিয়া বিপ্লবের মতো বেনামাজি, সুদখোর, ঘুষখোর, হারামখোর, সাদাবাজ, দুর্নীতিবাজ, সন্ত্রাসী, যত রকমের অপকর্ম সব তার মধ্যে আছে। এরকম মানুষ হুজুরের উপরে সব দোষ দিয়া হ্যাঁ খুব সাধু সেজ্জা চলে, এরকম নাই। নিজের দোষ নিজের কাছে ধরা পড়ে না, নিজে চোখে হাতি পড়ে রয়েছে খবর নাই, আরেকজনের চোখের মধ্যে সরিষা পড়ছে, এটা খালি গুতা কথা কয়। আমার মধ্যে যে দোষের শেষ নাই, আমার খবর নাই। মানে ইমাম সাহেব হুজুরে কেমনা আডে, ওই খার হয় কোনো বসে হুজুররাই যদি, হুজুরটাই যদি একটু জোরে জোরে আডে, কয় দেখ কারবার জানি খাওয়ার ভাব আছে, যায় হুজুরে যদি একটু আস্তে আস্তে আডে, কয় দেখ কারবার জানি খাইয়েছে, লড়তারে না। এরকম মানুষের দুশ্চর্চাকারী, গীফতকারী আমরা সমাজে একদল আছে না নাই? এডি বড় বদনসিবলা, এডি কপাল ফোরা। কারণ সারা জীবন খালি অপরের দোষ দেখবো, নিজেরটা দেখার আর সুযোগ হইতো না। তো মরণের সময় আল্লাহর জাতের কসম, খাতা কলমে লেখা রাখো, আমি উমর ফারুক কইয়া দিয়ে গেলাম, তোমার কালেমা নসিব হইতো না, তোমার মরণে কালেমা নসিব হইতো না। কারণ তুমি তো সারা জীবন অপরের দোষ দেখছো, নিজেরটা দেখছো না। যদি নিজেরটা দেখতা তাহলে আল্লাহর কাছে অনুতপ্ত হইতা, যদি নিজেরটা দেখতা তো আল্লাহর কাছে অনুতপ্ত হইয়া লজ্জিত হইয়া কইতা, আল্লাহ আমি এই ভুল করছি, আমি এই ভুল করছি, আমি এই ভুল করছি, আল্লাহ তুমি ছাড়া মাফ করে নেওয়ালা কেউ নাই। তো আল্লাহর দয়া হইতো, শেষ মুহূর্ত আল্লাহ তোমারে মাফ করে দিত। কথা ঠিক কিনা জোরে কথা?
তো তুমি সারা জীবন দেখবা অপরেরটা, নিজের দোষটা দেখতা না, তো মরণের সময় তোমার আর অনুতপ্ত, গুনার উপর অনুতপ্ত লজ্জিত হওয়ার যে একটা বিষয়, এটা আসবেও না। তোমার কালেমা নসিব হইতো না, তওবাও নসিব হইতো না। বেঈমান হইয়া শয়তানের মুদ খাইয়া এরপরে কবরে যাওয়া লাগবে। কথা ঠিক কিনা জোরে? আল্লাহু আকবার। এই যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, খুব খেয়াল। বলতেছিলাম, আল্লাহ বলেন যারা নামাজের হেফাজত করবে তাদের হেফাজত করবেন কে? নামাজের হেফাজতকারী কে? ভাইও, যদি বিপদ আপদ মুসিবত, আসমানি গজব, জমিনি গজব, ভূমিকম্পের মতো গজব থেকে যদি নিজেকে বাঁচাইতে চাও, পরিবার পরিজনদেরকে বাঁচাইতে চাও, তাহলে নিজেও নামাজের পাবন্দি করা লাগবে, পরিবার পরিজনদেরকেও নামাজের উপরে উঠাইতে হবে। কথা ঠিক কিনা? নিজেও নামাজ পড়বা, বিবিরে নামাজের দাওয়াত দিবা, ছেলেটা উপযুক্ত নামাজের দাওয়াত দিবা, মেয়েটা উপযুক্ত নামাজের দাওয়াত দিবা। প্রয়োজনে ছেলে সকালবেলা বিছানায় ঘুমায় থাকে, নামাজ পড়ে না, নামাজে যায় না, তুমি মুরব্বী মানুষ একটু আগে উঠো, এক মশক পানি নিয়া ছেলের মাথার শিওরে যাও, প্রয়োজনে পা দুইটায় জড়ায়া ধরা কো, বাবা রে, এই যে দেখো তোমার জন্য প্রচুর পানি নিয়ে আসছি, ও বাবা তুমি উঠো, অজু করে আবার আল্লাহর কুদরতের কদমে সেজদা কইরা নিজেও জাহান্নাম থেকে বাঁচো, আর আমারেও জাহান্নাম থেকে বাঁচাও। কারণ রহমতের নবী কয়, নামাজির কাছ থেকে আল্লাহ বেনামাজির হিসাব নিব। আমার মেয়েটা নামাজ পড়লো না, তো হিসাব আমাকে দিতে হবে। আমার ছেলেটা কেন নামাজ পড়লো না, হিসাব আমাকে দিতে হবে। ভাইও, যদি হিসাবের কাঠগড়া থেকে নিজেরে বাঁচাইতে চাও, আল্লাহর ধরা থেকে যদি নিজেরে বাঁচাইতে চাও, তো শুধু জবানে বললে চলবে না। এমন একটা ওজর, এমন একটা কাজ আল্লাহরে দেখাইতে হবে, এমন একটা জিনিস, এমন একটা প্রক্রিয়া, এমন একটা মাধ্যম আল্লাহরে দেখাইতে হবে যে আল্লাহ তোমার বান্দারে, তোমার এই বান্দারে নামাজি বানানোর জন্য পায়ে ধরছি, হাতে ধরছি, এমন শাস্তির ব্যবস্থা করছি, এইভাবে দাওয়াত দিছি, এরকম ওজর দাঁড় করাতে হবে। কথা ঠিক কিনা জোরে কন? উসিলা দাঁড় করাইতে হবে বাবা, উসিলা। ছেলের পায়ে ধরলা নামাজের জন্য, তো ছেলে আর পরেও নামাজি হলো না, তো কিয়ামতে এই যে ছেলেটার পায়ে ধরছ নামাজি বানানোর জন্য, এটা তোমার নাজাতের উসিলা হয়ে যাবে। কারণ ফেরেশতারা তো লিখতেছে, প্রত্যেকটা কর্ম বান্দার ফেরেশতারা লিখে রাখতেছে। এই জন্য ভাইও, প্রয়োজনে বিবির পায়ে ধরে, প্রয়োজনে মেয়েটার পায়ে ধরে, প্রয়োজনে ছেলেটার পায়ে ধরে, ছেলে বিবি বাচ্চা আহালকে নামাজি বানাইয়া পুরা পরিবার নামাজি পরিবার হইয়া পরিবারে নামাজ কায়েম করা আমরার দরকার আছে না নাই? কারণ কি জানো? এক ওয়াক্ত নামাজ যদি ইচ্ছাকৃতভাবে কেউ ছেড়ে দেয়, এক ওয়াক্ত নামাজ কাজা করলো, ইচ্ছাকৃতভাবে কাজা করলো, রহমতের নবী কয় তার আমল নামায় 2,88,00,000 বছরের জাহান্নাম লেখা হয়। ওয়াক্ত নামাজের জন্য 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে ধাউ ধাউ করে জ্বলতে হবে। শুধু ভাই তা না, আমার আল্লাহ তাআলা নামাজি বেনামাজি বান্দাদেরকে, বেনামাজিদেরকে জাহান্নামে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ জাহান্নামের ভিতরে লমলম নামক একটা কূপ বানাইছে। রহমতের নবী কয় এই কূপটা আল্লাহ সাপ আর বিচ্ছু দিয়া ভরপুর করে রাখছে। লমলম নামক জাহান্নামের একটা কূপের একটা বিচ্ছু নবী কয় দুনিয়ার বড় বড় হাতির মতো। এ বাবা, জাহান্নামের লমলম নামে কূপের ওই বিচ্ছু যদি হয় দুনিয়ার বড় বড় হাতির মতো, সাপগুলা কত বড় বড়, এগুলা আল্লাহ বেনামাজিরে শাস্তি দেওয়ার জন্য জাহান্নামে বানাইছে। ভাইও, এই জাহান্নাম দেখা তো কেউ জাহান্নামের দিকে আগাইতে চাবে না, ওই কূপের দিকে কোনো নাফরমান বেনামাজি যেতে চাইবে না। তখন ফেরেশতারা কি করবে? আল্লাহ কয় ইয়াউমা ইউসহাবুনা ফিন্নারি আলা উজুহিহিম। জোরে কোন আল্লাহু আকবার। আযাবের ফেরেশতারা বেনামাজির হাতে পায়ের মধ্যে জাহান্নামের আগুনের শিকল লাগাইব।
গলার মধ্যে লানতের বেরি লাগাইব, এরপরে হাসরায়া নিয়া উফুর কইরা ওই লমলম নামক কূপের ভিতরে উফুত কইরা নিক্ষেপ করব। জোরে কন্যা নাউজুবিল্লাহ। শুধু তাই না বাবা, বেনামাজির কবরে একটা দুইটা না 99টা সাপ আল্লাহ নিযুক্ত করে রাখছে বেনামাজিকে দংশন করার জন্য। আল্লাহর নবী কয়, একটা সাপ যদি দুনিয়ার কোনো প্রান্ত দিয়া দুনিয়াতে শ্বাস ফালাইতো, একবার যদি শ্বাস ফালাইতো তো দুনিয়া ওই সাপের বিষের শ্বাসের প্রভাবে পুরে সারকার হইয়া যাইত। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এমন বিষধর বিষাক্ত সাপ আল্লাহ বেনামাজির শাস্তি দেওয়ার জন্য কবরে নিয়োগ করে রাখছে। আয়ো এই যা বেনামাজিরা যারা আমরা আজকে নামাজ কাজা করতেছি, নামাজের এহতেমাম যাদের মধ্যে নাই, ও ভাই একটু বালিশে মাথা লাগায় চিন্তা করি, দুনিয়াতে একটা পিঁপড়ার কামড় সহ্য হয় না। দুনিয়ার জমিনে একটা পিঁপড়ার কামড় আমরা সহ্য করতে পারি না, তো ওই কবরে ওই জাহান্নামের আযাব আমরা কেমনে সহ্য করব? ওই বিষধর সাপের দংশন আমরা কেমনে সহ্য করব বাবা? এই জন্য ওই ভয়, জাহান্নামের ভয়ে, কবরের আযাবের ভয়ে, সাপ বিচ্ছুর ভয়ে, আল্লাহর ভয়ে দুনিয়াতে নাফরমানি বাদ দিয়া আল্লাহর গোলামি নামাজ পড়া দরকার আছে না নাই? সাপে কাটিবে রে গুরুজো মারিবে রে, কঠিন আযাব হইবে শোনো পাপী বান্দার কবরে। সাপে কাটিবে রে গুরুজো মারিবে রে, কঠিন আযাব হইবে শোনো বেনামাজির কবরে। বেনামাজির কবরেতে ভয়ঙ্কর সাপ আসিবে, পেঁচায়া ধরবে তারে সেখানে, কলিজায় ছোবল মারবে, পাঁজরের হাড় ভেঙে ফেলবে, কলিজায় ছোবল মারবে, পাঁজরের হাড় ভেঙে ফেলবে। বেনামাজি সইবে বলো কেমনে? সাপে কাটিবে রে গুরুজো মারিবে রে, কঠিন আযাব হইবে শোনো বেনামাজির কবরে, কঠিন আযাব হইবে শোনো বেনামাজির কবরে। কথা ঠিক না? এ বাবা, আমরা আযাব চাই না রহমত চাই, শান্তি চাই না গজব চাই, আল্লাহর আযাব থেকে বাঁচতে চাই কিনা? নামাজ পড়া না চাইরা এক ওয়াক্ত নামাজ কাজা করব না, 5 ওয়াক্ত নামাজের মুসল্লি হইয়া আল্লাহরে খুশি কইরা নামাজি বান্দা হইয়া কবরে যাব যারা, 2টা হাত তুলে আল্লাহরে দেখাই তারা আল্লাহ কবুল করেন। জোরে কোন আমিন। বাবা, এতক্ষণ আমরা শুনছি বেনামাজির সামান্য একটু শাস্তির বর্ণনা, এখন আপনাদেরকে একটু শোনাবো নামাজ পড়লে আমরা কি লাভবান হব কিনা, নামাজ পড়লে, নামাজটা পড়লে আল্লাহ আমাদেরকে কি লাভ দিব। দিলের কানটা লাগাইয়া শোনো। জগৎ বিখ্যাত একজন তাবি ছিলেন হযরত আবু মুসলিম রহিমাহুল্লাহ, জগৎ বিখ্যাত একজন তাবি। এই আবু মুসলিম রহিমাহুল্লাহর কাছে একটা হাদিস পড়ছে, নবীজি থেকে একটা হাদিস উনি পাইছেন, যে হাদিসটা হযরত আবু উমামা, আমার নবীর জলিলে কদর সাহাবী হযরত আবু উমামা আমার নবী থেকে বর্ণনা করেছেন। যে হাদিসে রহমতের নবী কয়, উম্মতেরা দুনিয়ার হায়াতে আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজের ফরজ নামাজগুলা যারা আদায় করব, কোন নামাজগুলা আদায় করব? 5 ওয়াক্ত নামাজের ফরজ যারা আদায় করব, ওই দিন যেই দিন বান্দা 5 ওয়াক্ত নামাজের শুধুমাত্র ফরজগুলা আদায় করলো, ওই দিন ওই নামাজি বান্দার হাতের দ্বারা, পায়ের দ্বারা, জবানের দ্বারা, চোখের দেখার দ্বারা, বিবেকের বুদ্ধির দ্বারা, এমনকি যত গুনার কল্পনা বান্দার অন্তরে অন্তরে করব, নামাজের বরকতে আল্লাহ সব গুনাহ মাফ করে দিব। হযরত আবু মুসলিম রহিমাহুল্লাহ এই হাদিসটা পাইয়া
হাদিসের সত্যতা যাচাইয়ের জন্য আসলেই কি নামাজ পড়লে এত লাভ কিনা, এই সত্যতা যাচাইয়ের জন্য আবু উমামার দরজায় হযরত আবু মুসলিম রহিমাহুল্লাহ রওনা হইলেন। দীর্ঘ সফরের পরে ওই জায়গায় গিয়া আবু উমামারে পাইলেন। আল্লাহর ঘর থেকে আবু উমামা নামাজ পড়ে বের হইতেছে। এমন সময় হযরত আবু মুসলিম রহিমাহুল্লাহ ডাকা দিয়া কয়, আল্লাহর নবীর সাহাবী আবু উমামা, আপনি আমারে চিনেননি? না, আমি তো আপনারে চিনি না। সালাম কালাম বিনিময়ের পরে এবার নিজের পরিচয় তুলে ধরছে, ওগো নবীর সাহাবী, আমার নাম আবু মুসলিম, আমি একজন হাদিস বিশারদ, একজন মুহাদ্দিস ছিলেন। আবু মুসলিম রহিমাহুল্লাহ জগৎ বিখ্যাত একজন তাবি এবং মুহাদ্দিস ছিলেন। সাহাবীদের থেকে, অনেক সাহাবীদের থেকে তিনি হাদিস সংগ্রহ করেছেন। আবু মুসলিম রহিমাহুল্লাহ ডাক দিয়া কয়, ও নবীর সাহাবী, দীর্ঘ পথ সফর কইরা আমি আপনার দরজায় আসছি একটা হাদিসের সত্যতা যাচাই করার জন্য। বলে কোন হাদিস? আমি তো এই হাদিসটা আপনার থেকে, আপনার সনদে পাইছি। আপনি নাকি নবীজির জবান থেকে শুনছেন, কোন মুসলমান কালামাওয়ালা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই দিন যেই দিন বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়লো, 5 ওয়াক্ত নামাজের ফরজ নামাজগুলো আদায় করলো, ওই দিন ওই নামাজি বান্দার হাতের দ্বারা, পায়ের দ্বারা, জবানের বলার দ্বারা, চোখের দেখার দ্বারা, এমনকি বিবেকের বুদ্ধির দ্বারা, এমনকি দিলেও যত গুনার কল্পনা হবে, নামাজের বরকতে নি আল্লাহ সব গুনাহ মাফ করে দিবে। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ও ভাই আবু মুসলিম, আমি আমার নবীজির বরকতের জবান থেকে, যেই জবানে কোনোদিন কোনো মিথ্যা বাইর হয় নাই, যেই জবানে কোনোদিন কোনো বানোয়াট কথা বাইর হয় নাই, যেই জবানে কোনোদিন কোনো ঠাট্টা মশকরা বাইর হয় নাই, যেই জবানে কেউ কোনোদিন কোনো মানুষকে নবীজি ধোকা দেয় নাই, ওই বরকতের জবান থেকে এই হাদিসটা একবার দুইবার না 6 বারেরও অধিকবার শুনছি। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ পড়লে লাভ আছে না নাই? কম না বেশি? বাবা, নামাজের ভিতরে আল্লাহ কি পরিমাণ লাভ রাখছে, দিলের কানটা লাগাইয়া শোনো। আল্লাহু আকবার। নামাজ পড়ার জন্য বান্দা যখন নিজের জায়গা থেকে ওযু কইরা আল্লাহর ঘরের দিকে রওনা হয়, হাজিরা হজের ইহরাম বাইন্দা বাইতুল্লাহর দিকে কদম ফালাইলে, কাফনে ইহরামের পোশাক পইরা হাজী সাহেবেরা বাইতুল্লাহর দিকে ইহরাম বাইন্দা বাইতুল্লাহ কদম ফালাইলে যেরকম লাভ, আল্লাহ নামাজি বান্দার ওযু করনেওয়ালা পবিত্র নামাজি বান্দার কদমে কদমে আল্লাহ ওই রকম লাভ দিয়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য মুসলমান আল্লাহর গোলাম, এক ওয়াক্ত নামাজ কাজা করব না ভাইও, বেনামাজি হইয়া কেউ কবরে যাব না। নামাজ পড়া আল্লাহরে খুশি করে আমরা কবরে যাব। 5 ওয়াক্ত নামাজের মুসল্লি হব, কারণ আমার আল্লাহ কয়, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ কয়, বান্দা নামাজের হেফাজত করো। নামাজের হেফাজত করবা, তোমার আল্লাহ কুদরতের হাত দিয়া তোমাকে হেফাজত করবো। বিপদ আপদ মুসিবত, আসমানি গজব, জমিনি গজব থেকে আল্লাহ হেফাজত করে রাখবো। ভাইও, এক ওয়াক্ত নামাজ কাজা করো না, নিজেও নামাজের এহতেমাম করবা, পরিবার পরিজনদেরকে নামাজের দাওয়াত দিবা। মুসলমানের সবচেয়ে বড় কাজ ইমানের পরে নামাজ। মুসলমানের কাজই হলো নামাজ, ইমানের পরে সবচেয়ে বড় কাজ নামাজ। যার নামাজ নাই তার ইমান নাই, যার নামাজ নাই, আল্লাহর নবী কয় লা হাজ্জু ফিল ইসলাম, ইসলামের ভিতরে তার কোনো জায়গাই নাই। তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? কথা কন সবাই ইনশাআল্লাহ কন। 1 ওয়াক্ত নামাজ কাজা করবো না বাবা, বেনামাজি হইয়া কবরে যাব না, জাহান্নামের আসামি হইয়া কবরে যাব না। ও বাবা, বেনামাজি হইয়া
বেনামাজি হইয়া নাফরমান জাহান্নামের আসামি হইয়া আমরা কবরে যাব না। কারণ বাবা কবরটা তো বেনামাজির জন্য হুফরাতুম মিন হুফারিন নার, জাহান্নামের আগুনের গর্ত হয়ে যাবে। নামাজি বান্দার জন্য কবর হবে জান্নাতের বাগান, আর বেনামাজির জন্য কবর হবে জাহান্নামের আগুনের গর্ত। এজন্য ভাই আজকের এই মাহফিল থেকে ওয়াদা করব, আল্লাহরে সাক্ষী রেখা, আল্লাহরে সাক্ষী বানাইয়া আল্লাহর দরবারে আমরা ওয়াদা করে এই কথা বলবো, আল্লাহ জীবনে হায়াতে যতক্ষণ যতদিন আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়াতে হায়াতে জিন্দা রাখো, এক ওয়াক্ত নামাজ কাজা করব না, জানা সত্ত্বে কোনো নামাজ কাজা করব না, যাই না এক ওয়াক্ত নামাজ কাজা করব না, নামাজের এহতেমাম করব, 5 ওয়াক্ত নামাজের মুসল্লি হইয়া আল্লাহরে খুশি কইরা কবরে যাইবা যারা, 2টা হাত তুলে আবারও আমার আল্লাহরে দেখাও তারা, আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। এতক্ষণ আমরা নামাজের লাভ আর নামাজ না পড়লে ক্ষতি মোটামুটি সাধারণ কিছু আলোচনা আমরা শুনলাম। এখন আমার এক ভাই কইছে, হুজুর মহিলাদের ব্যাপারে কিছু ওয়াজ করা দরকার, কারণ তারা যেন আর কিয়ামত পর্যন্ত না হইতে পারে আমরা সরকার। কথা হয় না? হ্যাঁ, কারণ তারা যদি সরকার হয় আমরা ওহির বরকত থেকে বঞ্চিত হয়ে যাই। কারণ আল্লাহ কইছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা মহিলাদের নেতৃত্ব দিব, এটা আল্লাহর বিধান, আল্লাহর হুকুম। মানে আমরা এটারে উল্টাই এলাইছি, আমরা হয়েছি যোগালি, তারা বানাইছি রাজমিস্ত্রি। এই জন্য আজকে আমরা ওহির বরকত থেকে মাহরুম, ওহির বরকত থেকে বঞ্চিত। কথা ঠিক কিনা জোরে এখন? এই জন্য মহিলাদের জন্য কিছু ওয়াজ করা দরকার, কারণ তারাও যদি ভালো হইয়া যায়, দিনদার হইয়া যায়, আবেদা সলেহা আমেনা তাহেরার গুণে গুণান্বিত হইয়া যায়, যেই ঘরে একজন মা দিনদার, যেই ঘরে একজন মা নামাজি, ওই ঘরটা দুনিয়ার ছোট জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। আর যেই ঘরের ভিতরে বেপরদা, নির্লজ্জ, বেশরম, বেহায়া মহিলা যেই ঘরে আছে, ও ভাই সাহেব, এই ঘরটা দুনিয়াতে জাহান্নামের কুণ্ড হয়ে রয়েছে। কারণ এ বেরিয়ে এই নির্লজ্জ, বেশরম বেরিয়ে, বেপরদা বেরিয়ে এই জামাইরে মানে না, শ্বশুরে মানে না, শাশুড়িরে মানে না, উষ্টাইয়া ফাগুনির মতো চলে, আছে না? নাই। আমার মাদেরকে বলবো, সময় হলো স্বল্প, মাগো ও মা, রহমতের নবী কয় 2 কারণে মহিলারা সবচেয়ে বেশি জাহান্নামে যাইব। মহিলারা সবচেয়ে বেশি 2টা বদগুণের কারণে মহিলারা সবচেয়ে বেশি জাহান্নামে যাইব, মাত্র 2টা বদগুণের কারণে। আল্লাহর নবী মেরাজ থেকে আইসা যখন এই ওয়াজ করলেন, ইয়া মাশারান নিসা, হে দুনিয়ার মহিলারা, আমাকে আল্লাহ মেরাজ নিছে, জান্নাত দেখাইছে, জাহান্নাম দেখাইছে। আমাকে যখন ফেরেশতারা জাহান্নামের কাজ দিয়া জাহান্নাম দেখানোর জন্য নিয়ে যাইতেছে, এমন সময় আমি জাহান্নামের একটা গর্তের ভিতরে উকি দিয়া তাকায় দেখি আমার উম্মতের মহিলাদের সংখ্যা বেশি। এই ওয়াজ শুইনা সমসাময়িক সাহাবায়ে কেরামের বিবিরা পর্দার সাথে নবীর মজলিসে এসে হাজির হয়ে গেছে। মহিলারা ডাক দিয়া, নবী গো, কোন বদগুণের কারণে, কোন বদামলের কারণে আমাদেরকে বেশি জাহান্নামে দেখছেন? আল্লাহর নবী কয়, সাহাবায়ে কেরামের বিবিরা শোনো, এ দুনিয়ার মহিলারা শোনো, মাত্র 2টা বদগুণের কারণে তোমাদেরকে আমি নবী বেশি জাহান্নামে দেখছি। 1 নম্বর হলো তাকফুরুনাল আশি। 1 নম্বর কি? তাকফুরুনাল আশি, স্বামীর অবাধ্যতা। 2 নম্বর উখসিরুনাল লাআনা, বদদোয়া করা। এই 2টা বদ অভ্যাস আমরার মাদের মধ্যে বেশি। একেবারে কিছু মহিলা তো এরকম বেউসুলি আছে, স্বামীর কথা মানতেই চায় না। স্বামী একটা কথা কইলে বেড়ারে ধমক দিয়া চিৎ করে ফেলায়, মেন্টিবে কান্দলে একেবারে মনোর দি বাইপাস রোডে গিয়া কাপড়ের দোকানের সামনে টিং 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 টিং। নাই নাই নাই, শ্বশুর মানে না, শাশুড়ি মানে না, সব লজ্জা শরমের বালাই পর্যন্ত নাই। ওহন বেড়া 3টা 4টার বাপ হয়ে গেছে গা, ওহন তালাকও দিতে পারে না, এক বিছনার ভিতরে থাকতেও পারে না। এরম বেজুত নাই 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 নাই। আমার মাদেরকে বলবো, মাগো, স্বামীর কথা যদি তুমি অমান্য করে চলো গো মা, আল্লাহর নবী কয় যে মহিলা
স্বামীর কথা অমান্য করব, শরীয়ত সম্বন্ধ যত বিষয় আছে এই বিষয়ে যদি এই স্বামীর কথাগুলি অমান্য করে তো এমন স্বামীর অবাধ্য মহিলার নামাজ রোজা জিকির আজকার তাসবিহ তাহমিদ এমনকি হজ্জে বাইতুল্লাহ পর্যন্ত আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য আমার মাদেরকে বলবো, মা স্বামীর আনুগত্য করবা, শ্বশুর শাশুড়ি থাকলে শ্বশুর শাশুড়ির খেদমত করবা। মাগো শ্বশুর শাশুড়ির খেদমত করে তাদের থেকে দোয়া নিবা। মা মুরব্বি দাড়ি সাদা মুরব্বি শ্বশুরের কাছ থেকে দোয়া নিবা, শাশুড়ির কাছ থেকে দোয়া নিবা। আল্লাহ তাআলা শ্বশুর শাশুড়ি মুরব্বিদের দোয়ার বরকতে তোমারই খাতুনে জান্নাতের গুণদান করব। আর তোমার গর্ভ থেকে জমানার বাইজিদ বস্তামি জন্ম নিব। আজকে আমার মায়েরা স্বামীর কথা মানে না, শ্বশুর শাশুড়ি মানে না, শ্বশুরকে ধমক দেয়, শাশুড়ির সাথে চোখ রাঙায়া বেয়াদবি করে কথা কয়। এরকম বেয়াদব হওয়ার কারণে আজকে এই জাতীয় বেয়াদব মহিলার, এই জাতীয় নির্লজ্জ বেশরম বেহালা মহিলার গর্ভ থেকে আজকে দুনিয়াতে সাদাবাজের জন্ম হয়, গাঁজাখোরের জন্ম হয়, বেয়াদবার বেআমলের জন্ম হয়। কথা ঠিক কিনা? সাদিয়ানি কাদিয়ানি নবীর দুশ্মন কোরআনের দুশ্মনের জন্ম হয়। কারণ একটাই, শাস্ত্রে একটা কথা আছে, বাপ বালা তার সন্তান বালা, মা বালা তার জি, এই বালা তার দুধ বালা, দুধ বালা তার ঘি। আমার মাদেরকে বলবো, মা তুমি যদি খাজা কুতুবউদ্দিন বক্তের কাকি রহমাতুল্লাহ খেলার মার মতো মা হয়ে যাও, তুমি যদি উজানির কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ খেলার মার মতো মা হয়ে যাও, তুমি যদি সরমনার আল্লাহর কুতুব ফজলুল করিমের মার মতো মা হয়ে যাও, আজও তোমার গর্ভ থেকে আল্লাহওয়ালা ভালো মানুষের জন্ম হবে। কথা ঠিক কিনা? যাদের জবানের কথার সাথে মুক্তার দানার মতো হেদায়েতের নূর চমকাবে। আর এই হেদায়েতে আমার নবীর উম্মতগুলা, বেনামাজি উম্মতগুলা নামাজি হবে, বেরোজদার উম্মতগুলা রোজাদার হবে, বেআমল উম্মতগুলা আমলওয়ালা হবে, বেদিন উম্মতগুলা দিনদার হবে। জাহান্নামের দিকে ধাবিত মানুষগুলা জান্নাতের রাস্তা খুঁজে পাবে, আল্লাহ ভোলা মানুষগুলা আল্লাহওয়ালা হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? দরকার আছে না নাই? স্বামীর কথা মানার ভিতরে যে কি লাভ। একটা ছোট্ট ঘটনা কইয়া আমার টাইমও শেষ হয়ে যাবো গা, আমার বিদায় নেওয়ার সময় হয়ে যাবো গা। ঘটনাটা আপনারা শুনতেননি? স্বামীর কথা শোনার ভিতরে যে কি লাভ। আল্লামা থানভী রহমাতুল্লাহি আলাইহি এই উম্মতের হাকিম ছিলেন। কি ছিলেন? হাকিম আল্লামা থানভী রহমাতুল্লাহি আলাইহি ওনার তকরিরের ভিতরে এই ঘটনাটা লিখছে যে স্বামীর কথা যদি একজন মহিলা মানে, মানার মতো, কিসের মতো? মানার মতো যদি মানে, তাহলে কি পরিমাণ লাভ যে আল্লাহ খুশি হইয়া দেয়। এর একটা বাস্তব দৃষ্টান্ত ছোট্ট একটা ঘটনার মাধ্যমে আল্লাহর ওলি বর্ণনা করেন। আপনি গোটে কইলে আপনারা বেজার হইবেন, কষ্ট হইবেন, আমারে থুয়া যাইবেন গা, কথা হয় না, যাইবেন গা কাটা কাটা দিয়ে একটু আত্মুলা, কেউ যাইতেন না। না ও হ্যাঁ, সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন না ভাগবেন? কথা থাকবেন না ভাগবেন? আরে ভাই সাহেব এখানে তো খিচুড়ি আসেনি, খিচুড়ি আছে। 1.5-2 ঘন্টা ওয়াজ পড়ার পরে, ওয়াজ শোনার পরে 2-4 টাকা দিয়ে দিবে, এরকম কোনো অফার আছে? কিছুই নাই গে। একটা জিনিস আছে, একটা জিনিসের আশায় আমরা এখানে আসছি। আল্লাহ যেন এখানে আশা বসাকে উসিলা করে আমাদেরকে মাফ করে দেয়। কথা ঠিক কিনা? জোরে কর। উদ্দেশ্যই একটা, আর কোনো উদ্দেশ্য নাই। এরপরও আমরা কিছু সুবিধাবাদী আছি। আমরা কি? আমরা মুসলমান কিছু সুবিধাবাদী আছি। নামাজের কথা কইলে কয় হুজুর নামাজ তো পড়া দরকার, কিন্তু নামাজ পড়ে না। মসজিদ দান সৎকা করার কথা কইলে কহ দরকার তো, কিন্তু করে না। সুবিধাবাদী আসিনি নাই। এমন এক সুবিধাবাদীর একটা কিসা আমি গোটে শোনাই। একবারের বেলা ভাল লাগে না। কি লাগে না? ভাল লাগে না। রোগের কোন ওষুধ আছে? এবারে খালি ভাল লাগে না। তো মুরব্বীর লোকে পরামর্শ করে ভাল লাগে না, আত্মীয় লোকে কয় ভাল লাগে না, এই দোকানে গিয়া কয় ভাল লাগে না, জাহানে খারো খালি কয় হগল তো মিলা বেড়ারে ফ্যাস মেরে ধরছে। তোর যে ভাল লাগে না, আমরা লোকে কইলে কাম হইব কি? ওই বাগালপুর যা, ওই যাইতো বাগালপুর, এই কিশোরগঞ্জ বড় বড় হাসপাতাল, বলে বড় বড় ডাক্তার, ডাক্তারের লোকে কইলে ডাক্তারে বুঝবো কি লিগে যে ভাল লাগে না। এইবার এই খবর পাইয়া তখন বাগলপুর গেছে, সকাল সকাল গিয়া
এই যারা দায়িত্বশীল এরা জিগাইছে কিও আমরা করি হাসপাতালের মধ্যে বড় ডাক্তারটা কোনটা, পরে ডাক্তার দেখাই দিছে, এটা করে 40 বছরের অভিজ্ঞতা বড় ডাক্তার। এই বড় ডাক্তারের কাছে গিয়া কয় ভাই সাহেব বহুত দূর থেকে আইসে করে কাপাইসা গাঙ্গের তোলেতে কে লেগে আইসেন, আমার ভাল লাগে না, আমার ভাল লাগে না। এই ডাক্তারও তো বুঝে না কে লেগে ভাল লাগে না। কত ভাই সাহেব টাকা পয়সা আনছেন না কিছু, আনছি তো কিছু, আপনি পরীক্ষা করে দেখতে হইব কি লিখে যে ভাল লাগে না, কি এমনি কোন যেত না, পরীক্ষা করুন। পরীক্ষার মিশিংয়ের সামনে নিয়ে এই ডাক্তারে ফইলা রক্তের মধ্যে ধরছে মিশিংটা, দেখি রক্তের নি সমস্যা আছে, রক্তের মধ্যে ধরছে মতি কয় কো কো মিশিংয়ে কো কো করে, এলা ফসরামের মধ্যে ধরছে, ফসরাবও মিশিংয়ে কো কো করে। এবার হাড়ের মধ্যে ধরছে মিশিংয়ে কো কো করে, কিডনির মধ্যে ধরছে মিশিংয়ে কো কো করে, লিভারের মধ্যে ধরছে মিশিংয়ে কো কো করে। ডাক্তারে কয় কি হয়েছে আপনি কেমন আইছেন, কয়েকটা কয় কি আইটা এই কেমন কয় কি হয়েছে, সব পুচ্ছে গেছে এলে মিশিং জানো ধরে আনো খালি কি কয় কো কো করে। ডাক্তারে কয় পাইছে জীবনে রুগী দেখছি কত আপনার মতো দেখছি না, আপনি কেমন আইছেন আইটা আইসি কয় কি আইটা এই কেমন, আমি তো সব পুচ্ছা একটা লাইফ সাপোর্টে গেছে গা। ভাই সাহেব আপনার চিকিৎসা চলতো না, বাদ যাইন গা যা খাইবার কাম খাইলাইন, সময় নাই বেশ। এর লিভারও ধরে মিশিংয়ে কো কো করে, কিডনির মধ্যে ধরে মিশিংয়ে কো কো করে, জানো ধরে মিশিংয়ে কি এবারে বাঁচতনি। ডাক্তারে কয় যা খাইবার কাম খাইয়ালেন। এখন এই বালা একজন তো কিছু ভাল লাগছে না, অন্য তো পুরোই ভাল লাগে না, কারণ আমরা কেউ মরতে চাই, মরারে ডরাই না। ও এই বেটার মনটা যে বেজার হয়েছে, ও মুখটা কালা কচকুচে এসে, কারণ মানুষের মনটা যদি বেজার থাকে মুখটা হয়ে যায় কালা, দেখতে লাগে না কালা। এই অবস্থা যখন বিবি সাহেবের সামনে দাঁড়াইছে, বিবি সাহেব কি গো কি হয়েছে, ডাক্তারে কি খবর কইছে, কইস না। ডাক্তারে কইছে যা খাইবার কাম খাইয়া লিখতে। আরে কি হয়েছে, কই জানো ধরে খালি মিশিংয়ে কো কো করে। ডাক্তার কয় সব বেলে ফচ্চা ভিতরে কিচ্ছু নাই। আরে কয় কি কহ, ওখানে আল্লাহ বিবিরও ভাল লাগে না এই কথা শুনি, জামাই মরে যাবো শুনলে ভাল লাগে। ও মানে বেড়াও কান্দে, বেডিও কান্দে, রান্দা নাই, খাওয়া নাই, বাড়া নাই, 1 সপ্তাহ গেছে খালি কান্নাকাটি, খালি অসুবিধা, আত্মীয় স্বজন কত আইতাছে। ওখান শুক্রবার দিনটা আইসে, বিবি সাহেবে কয় মরে তো যাইবা গা, 2-1টা সেজদা দিই মরো। জীবনে তো মসজিদের মুক্তিও গেলা না, ডাক্তারে যেই কথা কইছে, আচ্ছা মসজিদের মধ্যে যাও, জুমার দিন একটু হুজুরের কাছে একটু দোয়া দুরুস লই আইও। তখন বেটার মনটা দুর্বল না, ও মরিয়া যাইব গা বেটা, মানে যাই যেটা কই ইডুই। জুমার দিন মসজিদে গেছে, গিয়া ফোনে ইমাম সাহেব হুজুরে বয়ান করতেছে, আর সাদাকাতু তারুদ্দুল বালা, যারা দান সৎকা করে আল্লাহ তা করে বিপদ আপদ মুসিবত পেরেশানি রোগ বিমারি সব বালা কইরা দেয়। এই বেটা নমাজের পরে ইমাম সাহেব হুজুরে হাতটা ধরে নিয়েছে, হুজুর আপনি সাক্ষী থাকেন, আমার যে রোগটা হয়েছে আল্লাহ যদি ভালো করে বাড়িটা বেচা মসজিদে দিয়ে নেন, বাড়িটা বেচা এরে বেটা তো বালাও লাগবো। যেই ও শুনছে বাড়ি বেচা দিয়ে লাইব, হুজুরে সাক্ষী বানাই লিছে। আমার হুজুরও কি খুশি হয়েছি, মসজিদের কত কাম বাহির হয়েছে, বেটা যদি কিছু দেয় তো টাইসটা লাগাইতারাম, এটা বারিন্দাটা করতারাম। হুজুরে করে দোয়া যত দূর করে বেটারে ধইয়া অকর এমন দোয়া করছে, এটা ছোট দোয়া করলে হইতো না, এটা বড় দোয়া করে লোক, একেবারে বড় দোয়া করছে। বেটা এই দোয়া হইনা বেটার মনটা আরো কিছু ভালো হয়েছে, আশ্বস্ত হয়েছে। একটা মানুষ যখন বিপদে পড়ে আর কেউ কাছে গিয়ে যখন একটু একটু ভরসা পায়, একটু বালা বুঝ পায়, তাইলে এই বিপদ এরকম একটা বুঝে না, করতে না একটু ভরসা পাইলে মনটা কিছু শক্ত হয়, শক্ত হয়নিও। এই বেটার কিছু ভাল লাগতেছে, ভাই যাইতেছে দেখে কিছু ভাল লাগে, ভাই যাইতেছে দেখে কিছু ভাল লাগে। ভাই গিয়া বিবি সাহেবের কয় এই শরীরের তো কিছু ভাল লাগতেছে, 7 দিন ধরে তো কিছু খাই না, ফ্যাক্টরের মধ্যে ক্ষুধা কম না বেশি, দেখেন দিয়ে দুগা ভাত। বিবি কত খুশি হয়েছে, রে বাবা রে 7 দিন পরে ভাত চাইছে, কি খুশি। এই বেড়িয়া আর কিছু না, সব একটা 1.5 ডুব যা আছে সব সামনে এনে দিছে, তোমার ইচ্ছা মতো খাও। এই বেড়ায় বিসমিল্লাহ স্যার 3 হানি খেয়ে দিছে, ভাল লাগতেছে। কি লাগতেছে? ভাল লাগতেছে। এখন 3 হানি খাইয়া মাশাল্লাহ বেড়া কি ভাল লাগতেছে। ও ঘটনা এইদিকে আরেকটা হয়েছে, এই যে বেড়ায় ডাক্তার সাহেব যে মিশিংয়ে কুঁ করে, এই রুগী আইয়া পড়ার পরে আরেক রুগী আইছে, এই বেড়ায় আইসে বেড়ায় একটু রক্তটা টেস্ট মানে প্রেশারটা মাপবো আর কি, অনেক বেটার প্রেশার মাপবো, মিশিং তো মিশিংয়ে কো কো করে। ডাক্তার কই কিরি রুগীর সমস্যা না মিশিংয়ের সমস্যা, দেখি তখন মিশিং দেখতে গিয়ে দেখে ও মিশিং নষ্ট, তো রুগী তো এটা গেছে গা, এটার তো আর বুঝানির পাও নাই, কইয়া দেওয়ার পাওয়া আছে। ও মিশিংয়ের সমস্যা, এই বেটার কোনো সমস্যা না, আল্লাহ দিলে ভাল লাগে। এই বেটায় বুঝছে হুজুরের দোয়ার পরে আর এই নিয়তের পরে ওহন আল্লাহ দিলে কি
15 দিন জায়গা পাল লাগে, 1 মাস জায়গা পাল লাগে। বিবি সাহেব কি কইছিল, কইছি যে গো গাছতলা থাউন লাগবে, এটা বাড়ি বেচা মসজিদও দিয়া লাও লাগবে, এটা কইছি নি কহ। ওখানে জামাইব বুদ্ধি করে বাড়ি কিভাবে আটকাইব, বুদ্ধি করে বিবি সাহেব কয় বুদ্ধি একটা পাইছি, কি কয় হেই বাইত বেলা কুত্তা বিয়েছে, কি বিয়েছে সোয়াল একটা কুত্তার ছাও আনবা, কুত্তার অভ্যাস হইলো বালা বুড়া খাওয়াইলে ফাঁসে ফাঁসে ঘুরি, পোষ মাইনা জায়গা, কথা ঠিক নেই। এ কুত্তার ছাও বিবির বুদ্ধি, কুত্তার ছাও না আইনা এইটারে পোলাও খাওয়ায়, কুরমা খাওয়ায়, গোস্ত খাওয়ায়, বালা বুড়া খাওয়ায়, একটা পোষ মানাইছে। পোষ মানানোর পরে ওখানে এবারে একটা সাইনবোর্ড টাঙায় দিছে, কুত্তার দাম 5 কোটি, বাড়ির দাম 5,000। সুবিধাবাদী আমরা আসি না নাই শেষ হুজুরে লই তো সমস্যা না, আমি তো এমনি কইতেছি, আমি তো এই যে আগে শেষ করে লেছি, অসুবিধা নেই। হুজুরে খালি লই আমি খালি যাবো, কথা ঠিক নেই, কথা কর না দেখি, আরে কথা কয় না রে, কষ্ট হইতেছেন না নাই, ঘটনাটা 1 মিনিট শুনবেন। হ্যাঁ, আর মহিলারা যদি স্বামীর কথা মানে, স্বামী কথা মানার দ্বারা মহিলার কি লাভ হইব, এটা যদি শূন্য এই এলাকার মানুষ, এই এলাকার মহিলারা যদি স্বামী ভক্ত হয়ে যায়, স্বামীর খেদমত করে, শ্বশুর শাশুড়ির খেদমত করে, তো এই এলাকার মধ্যে শান্তি আইতো না, আইতো না, এই এলাকার মধ্যে আর কোনো তালাক হইতো না, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হইতো না, মিল মহব্বত হইব, দূর হইতো না, কাজ হইব, হারেক হইতো না, কাজ হইব, কথা ঠিক নেই, বিবাদ হইতো না, মহব্বত হইব, কথা ঠিক কিনা জোরে এখন। 2 মিনিটের ভিতরে ঘটনাটা শুনবেন আপনারা ইনশাআল্লাহ। এর ভিতরে হুজুরে লই এবেন, আমি খালি দোয়া নিয়ে বিদায় নিব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। আল্লামা থানভী রহমাতুল্লাহ, এই সুবিধাবাদী আমরা কেউ হব না, আমরা যা কব জবানে তা রাখবো অন্তরে, কথা ঠিক কিনা জোরে এখন। কইছি এক ওয়াক্ত নামাজ কাজা করতাম না ইনশাআল্লাহ। এই ইমাম সাহেব হুজুর তো মাদ্রাসার মোতামি সাহেব, আল্লাহ সকালে আপনি একটু দেখবেন, এটা তো আপনারই মুসল্লি, সকালে দেখবেন এরা আল্লাহরে সাক্ষী রেখা এই জান্নাতের বাগানে বৈশা তারা ওয়াদা করছে, আল্লাহ দিলে 5 ওয়াক্ত নামাজের এহতেমাম করব, 1 ওয়াক্ত নামাজ কাজা করতো না। যদি তারা 5 ওয়াক্ত নামাজের এহতেমাম শুরু করে, আল্লাহ দিলে এই আজকের এই মাহফিল সফল হয়ে যাবে, কথা ঠিক কিনা জোরে কর। আল্লাহু আকবার। কথা শেষ বাবা, খেয়াল করেন। আল্লামা থানভী রহমাতুল্লাহ আলাইহি ওনার তকরিরের ভিতরে লেখে, মহিলা যদি স্বামীর আনুগত্য করে, স্বামীর কথা মানে, তো কি পরিমাণ লাভ আল্লাহ ওই মহিলাকে দান করি। কিতাবওয়ালা আল্লামা থানভী রহমাতুল্লাহ আলাইহি লেখে, আরবের একজন যুবক নতুন বিবাহ করছে, এইদিকে তাকান, নতুন বিবাহ করছে, কি করছে, নতুন বিবাহ করছে। বিবাহের পরে 3 মাস স্বামী স্ত্রী সংসার করার পরে 3 মাস পরে যুবকটা ডাক দিয়া কয়, বিবি আমি তো ব্যবসায়িক পরিবারের ছেলে, ব্যবসা করা আমার পেশা, নেশা। ও বিবি, দীর্ঘদিন যাবৎ বসে বসে খেয়ে খেয়ে যা কিছু হাতে পয়সা পাতি ছিল সব শেষ হয়ে গেছে। বিবি গো, তুমি যদি একটু অনুমতি দিতা, আমি একটু ব্যবসার কাজে সিরিয়া রওনা হইতাম, অল্প দিনের ভিতরে ব্যবসা করে আবার চলে আসতাম। এবার ওই বিবি ডাক দিয়া কয়, স্বামী যাও যাও, তুমি সিরিয়া যাও, অসুবিধা নাই, অসুবিধা নাই, তুমি ব্যবসায়িক পরিবারের ছেলে, ব্যবসা করতে যাইবা, আমার কোনো বাধা নাই, যাও। এবারে স্বামী বিবির কাছ থেকে অনুমতি নিয়া, বিবি যখন অনুমতি দিছে, বিবির অনুমতি পাইয়া এই যুবক বিবিরে ডাক দিয়া কো, বিবি আমি কিন্তু তোমার ইচ্ছাই তোমার অনুমতি নিয়া শহরে রওনা হইছি, রওনা হইবার আগে তোমারে একটা কথা বলে যাই বিবি, একটা অর্ডার, একটা নির্দেশ করে যাই, যতদিন আমি বাড়িতে ফিরে না আসব ততদিন তুমি কোথাও যেতে পারবা না। এই কথা শুধু বইলা এই যুবক সফরে চলে গেছে। আল্লাহু আকবার। কিতাবওয়ালা কিতাবে ঘটনা লেখি, আমি যখন সফরে চলে গেছে মাত্র 2 সপ্তাহ পার হয়েছি। 2 সপ্তাহ পরে ওই মহিলাটার বাবার বাড়ি থেকে, বাবার পক্ষ থেকে একটা চিঠি আসছে। মহিলাটা চিঠি কইলা, চিঠির দিকে তাকায় চোখের ফানি ছেড়ে কান্দে, কারণ চিঠির দিকে তাকায় দেখে বাবা চিঠি লেখছে, অসুস্থ বাবা। এর মধ্যে লেখে, মাগো ও মা, তোমার বাবাই বড় অসুস্থ, তোমার বাবা বড় অসুস্থ, বিছানা থেকে উঠতে পারি না গো মা। মাগো ওই শেষ মুহূর্তে তোমার চাঁদ মাখা মুখটা একটা নজর দেখার জন্য মনে বড় আকাঙ্ক্ষা, মনে বড় আশা গো মা। চিঠি পায়া দেরি করো না, অসুস্থ বাবারে দেখার জন্য দৌড়ায়া চলে আইসো।
এই বাবা যেই বাবা মেয়েটার এত মহব্বত করতো, এত আদর করতো, অসুস্থ বাবার খবর পাইছে চিঠির মধ্যে, এরপরেও এই মহিলাটা চিন্তা করে রে আমার নবী কইছে স্বামীর কথা অমান্য করলে জাহান্নামে যাওয়া লাগবে। স্বামী কথা অমান্য কইরা যদি আমি বাবার কথা মানি না, বাবারে দেখতে যাই, আমার দেখার দ্বারা বাবার কোনো লাভ হবে না। কিন্তু আমার নবী কইছে তাকফুরুনাল আশি, স্বামীর কথা অবাধ্য হইলে অমান্য করলে আমাকে জাহান্নামে যাওয়া লাগবে। না না, স্বামীর কথা অমান্য করে আমি জাহান্নামের আসামি হতে পারবো না। চিঠিটা ছিঁড়া ফেলে দিছি। কিছুদিন পার হতে না হতেই আবার মার পক্ষ থেকে আরেকটা চিঠি আসছে। মেয়েটা এবার মার চিঠিটা খুইলা চোখের পানি ছেড়ে কান্দে। আহারে তাকায় দেখে রে, মা চিঠির মধ্যে লিখছে, মাগো অসুস্থ বাবার চেহারাটা তো একটা নজর দেখতে আসলা না, তোমার জন্য তোমার পথের দিকে তাকায় তাকায় তোমার বাবাই যে কত কান্না করছে, কত যে আফসোস করছে একটা নজর তোমার চেহারাটা দেখার জন্য। আজকে তো তোমার বাবার দুনিয়াতে বেঁচে নাই, তোমার বাবাই তো দুনিয়া থেকে চলে গেছে। মাগো তোমার বাবাই যে আফসোস করছে তোমার একটা নজর দেখার জন্য গো মা। ও মা তুমি তো আসলেন, এখন তোমার বাবাই তো দুনিয়াকে চলে গেছে, তোমার মা এখন বড় অসহায় হয়ে গেছে গো মা। চিঠি পাইয়া দেরি করো না, তোমার মাকে একটু দেখার জন্য চলে আইসো। এবার মার চিঠি পাইয়া মেয়েটা এই চিঠি পাইয়াও চিন্তা করি, আমার নবী কইছে স্বামীর কথা অবাধ্য হইলে জাহান্নামে যাওয়া লাগবে। আর মার চিঠি পাইয়া মায়েরে দেখতে গেলে মা আমার দেখার দ্বারা মার কোনো লাভ হবে না, লসও হবে না। আমার দেখার দ্বারা তো মার কোনো লাভ লস হবে না। আর আমার নবী কইছে স্বামীর কথা অমান্য করলে আমাকে জাহান্নামে যেতে হবে। না না, স্বামীর কথা অমান্য কইরা, নবীর হাদিস অমান্য কইরা, নবীর কথা অমান্য কইরা আমি জাহান্নামের আসামি হতে পারবো না। মার চিঠিটাও সিরা ফালাইয়া দিছি। কিতাবওয়ালা আল্লামা থানভী রহমাতুল্লাহ আলাইহি ঘটনা লেখে, ওই দিন রাত্রে এই মহিলাটা আল্লাহু আকবার আবেদা, এই স্বামী ভক্ত মহিলাটা এশার নামাজ পড়া তার ওনার যে তসবিহ তাহমিদগুলা নিয়মিত আদায় করতেন, এই তসবিহগুলা পড়া তাহমিদ তসবিহ তাহমিদ পড়া এবার ঘুমের বিছানায় যখন ঘুমাইতে গেছি, ঘুমের বিছানায় ডান কাতে শুইয়া নবীর শানে কয়েক মর্তবা দুরূদ সালাম পড়ছি, আল্লাহর জিকির করতে করতে ঘুমায়। ও মা, তারাও তো তোমাদের মতো কেমন কেমন মহিলা ছিল, তারাও তো মহিলা ছিল, নামাজের বিছানায় তারা আল্লাহর সেজদা করত, লম্বা লম্বা সেজদা করে আল্লাহরে ডাকতো। ঘুমের বিছানায়ও তারা আল্লাহর জিকির করতে করতে ঘুমাইতো। আজকে তো আমাদের মায়েদের অবস্থা হলো ঘুমের বিছানায় এরকম হালতে ঘুমাই রে। আল্লাহু আকবার, মোবাইল দেখতে দেখতে, মোবাইলে কথা বলতে বলতে, গান বাজনা দেখতে দেখতে ঘুমায়। কথা ঠিক কিনা জোরে কা? না মা, ঘুমানোর আগে আল্লাহর নামের জিকির করে করে ঘুমাইবা। এ যুবক ভাইয়েরা, ঘুমানোর বিছানায় আল্লাহর নামের জিকির করতে করতে ঘুমাইবা। আল্লাহর নামের জিকির করতে করতে যদি তুমি ঘুমায়া থাকো, ঘুমের আগে যদি তোমার জবান থেকে একবার আল্লাহ শব্দ বাইরে হয়, তো তুমি সারা রাত্র আরামের বিছানায় ঘুমায়া থাকলা। আর ফেরেশতারা তোমার আমল নামায় সারা রাত্র আল্লাহর নামের জিকির করার নেকি লিখতে থাকবো। আবার মাদেরকে বলবো, মাগো ওই আবেদা স্বামী ভক্ত মহিলাটা নবীর শানে কয়েক মরতবা দুরূদ সালাম পাঠ করলো। এবার আল্লাহর নামের জিকির করতে 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 করতে, জবানে আল্লাহর জিকির করতে করতে ঘুমের বিছানায় ঘুমায় গেছে। ঘুমের ভিতরে ওই স্বামী ভক্ত, স্বামীর কথা মান্যওয়ালা মহিলাটা স্বপ্নের ভিতরে তাকায়া দেখে রে, রাহমাতুল লিল আলামিন নবী স্বপ্নে চলে আসছি। এই মহিলাটা স্বপ্নের ভিতরে আমার নবীকে দেখে। নবীজি হাতরা বানাইয়া ডাক দেয়, উম্মত আমি নবীর হাদিসটা মানলা, স্বামীর কথা মানলা, জাহান্নাম থেকে বাঁচার জন্য আমার নবীর কথাটা মানলা, তাকফুরুনাল আশ, স্বামীর অবাধ্য হইলা না, স্বামীর কথা মানলা, আমি নবীর হাদিসটা মানলা। এই বরকতে আমি নবীর কথাটা মানার কারণে, স্বামীর আনুগত্য করার কারণে আসমানের মালিক আল্লাহ খুশি হইয়া তোমার বাবার কবরের আযাব কিয়ামত পর্যন্ত মাফ কইরা দিছি। আল্লাহু আকবার। এলাকার মাদেরকে বলবো, মা
মহিলা, আরবের মহিলা শুধু স্বামীর কথাটা মানার কারণে, স্বামীর আনুগত্য করার কারণে, স্বামীর কথা মানার বরকতে রহমতের নবীকে আল্লাহ স্বপ্নে দেখাইছে, যেই নবীর চেহারা দেখলে জাহান্নামের আগুন হারাম হইয়া যায়। এই নবীজির স্বপ্নে আল্লাহ দেখাইছে, আর নবীজির জবান দিয়া বাফেরে আল্লাহ মাফ করে দিছে, সুসংবাদ দিছে। তাহলে স্বামীর কথা মাইনা মহিলা ঠকছে না জিতছি। এই কামারগাঁও এলাকার আমার মাদেরকে বলবো, মা তুমি যদি স্বামীর আনুগত্য করো, স্বামীর কথা মাইনা চলো, মাগো স্বামীর কথা মানার দ্বারা, ও মা শ্বশুর শাশুড়ির সেবা করার দ্বারা, মুরব্বীদের থেকে দোয়া নেওয়ার দ্বারা, পর্দা পশিতা মাইনা আবেদা সালেহার গুণ অর্জন করে যদি তুমি চলো, আজও তোমার গর্ব থেকে আল্লাহ জমিনে বাইজিদ বুস্তামির মতো আল্লাহর ওলি দান করব। কথা ঠিক কিনা জোরে কর। আল্লাহ কবুল করেন, আমরা পড়ি আমিন।